নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি থোড়ের রেসিপি। এই দেখুন, থোড় নিয়েছি একটা, থোড়টাকে কেটে নেবো এবার। এই দেখুন, আমার ছাড়ানো হয়ে গেছে। এরপরে এইভাবে গোল গোল করে কেটে নেবো। এই যে আঁশটা আছে এটাকে এরকম হাতে ঘুরিয়ে এরকম গোল গোল করে কেটে নেবো। এই দেখুন, কাটা হয়ে গেছে। এই যে এটা বাদ চলে গেছে, এইভাবে সরু সরু করে এরপরে কেটে নেবো। এই যে সরু সরু করে কেটে নেবো পুরো থোড়টাকে। এই দেখুন, এইখানে আমার সব থোড়টা কাটা হয়ে গেছে। থোড়টাকে ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে থোড়টাকে মাখিয়ে নেব। এই দেখুন, লবণ মাখিয়ে আমি একটু বসিয়ে দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এইদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো আর আদা আর রসুনটাকে একটু থেতো করে নেব। আর এদিকে ততক্ষণে থোড়টাকে সিদ্ধ করতে একটু দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে থোড়টাকে হালকা একটু সিদ্ধ করে নেব। এই দেখুন, থোড়টা সিদ্ধ হয়ে গেছে। জল ঝাড়তে দিয়ে দিচ্ছি। হালকা একটু ঠান্ডা হলে জলটাকে নিগড়ে নেব। এইদিকে থোড়টা ঠান্ডা হতে হতে আমি ওইদিকে কড়াইটা বসিয়ে মশলা ভাজতে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইদিকে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নেবো হালকা একটু। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে থেঁতো করে রাখা রসুন আর আদাটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। এদিকে মশলাটা ভাজতে ভাজতে দেখি ওইদিকে ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এইদিকে এটা ঠান্ডা হয়ে গেছে। এইভাবে জলটাকে নিচড়ে দেবো। এইভাবে আমি পুরো থোড়টার জলটাকে নিচড়ে নেব। এই দেখুন, পুরো থোড়টার জল নিচড়ানো হয়ে গেছে। আর এদিকে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে নিচড়ে রাখা থোড়টাকে ঢেলে দিই। এরপর থোড়টাকে ভালোভাবে ভাজা ভাজা করে দেবো। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো। থোড়টাতে একটু না মিষ্টি হলে ভালো লাগে না, তাই অল্প একটু মিষ্টি দিতে হবে। মিষ্টিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। দেখুন কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে। দেখুন, থোড়ের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন, থোড়ের ভাজা রেডি। তো বন্ধুরা, আমার যদি এই থোড়ের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।